বুঝতে পারিনি যে স্কুলের পরেও এরকম বেস্ট ফ্রেন্ড হয়। দেখো একদম মুচমুচে। दूध पाकन হচ্ছে নাকি? दिवाली तो हाँ एसएसबी कहाँ रुकेगा? एसएसबी ऑर्डर आ जाएगा 22 जनवरी को दिवाली मनाना है। बोलबे ऑर्डर ऐसे देवे ले लो बाबूलाल रोटी बाबूलाल प्यारे लाल प्यारे लाल प्यारे लाल কড়কড়া তোমার মুচমুচা রুটি আর হচ্ছে গিয়ে সুজি। রুটিও মুচমুচা হয় নাকি? তুমি তো বললা যে আমার মুচমুচা রুটি লাগবে। পাপড় পাপড় টাইপের রুটি নাও আমি জল, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি জল, রুটিটা ওখানে রাখো, আমি হাতটা ধুয়ে আসি। ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে, পর্দাগুলো টানানো থাকলে আরো। আর বাইরে তো এমনি তো রৌদ্র ওঠেনি আজকে, কুয়াশা নেই কিন্তু রৌদ্র ওঠেনি আজকে। স্নানের পর ঠান্ডা লাগে না, আজকে আমি সকালে স্নানই করতে পারলাম না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ও অফিসে চলে গেল, বাচ্চারা স্কুলে চলে গেছে। এখন আমার নিজের সংসারের কাজ আমি করব, কি রান্না করব না রান্না করবো বলে ভাবছি। আর একটুখানি ব্রেকফাস্টটা করে নেবো। স্নান তো আজকে সকালে হলোই না, একদমই সময় পাইনি। তো ব্রেকফাস্ট করে নিই, বিছনা টিছনাগুলোও এখন পরিষ্কার করে, ঘরটা পরিষ্কার করে তারপর রান্না করে। একটু কিছু মোবাইলেও কাজ থাকে। তো চলো, আর মেয়ের এখন না কি হয়েছে 12টার সময় ছুটি দেয়, ওইটা আমার এতটা ভেজাল হয় যে মানে কি বলবো, ওই টাইমটায় যদি একটার দিকে ছুটি দেয় আমার অনেকটা কাজ আমি করে যেতে পারি, মাঝখানে যেতে হয়, তো মাঝখান থেকে কিছু একটা হয়ই না। তো চলো বন্ধুরা, বকবক না করে আজকে এই সুন্দর দিনটাকে শুরু করা যাক। কালকে থেকে মনে ছিল কিন্তু আজকে সকাল থেকে ভুলে গেছি, এখন হঠাৎ করে মনে পড়েছে যে আজকে আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন। তো হ্যাপি বার্থডে খুশবু। তো খুশবু, তো তুমি আমার ব্লগ দেখোই জানো। তো খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর সারাটা জীবন এইভাবে হাসি খুশি থেকো, আর আমাদের কিন্তু হাসাতে থাকবে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো না, আমার কিন্তু এটা স্কুল বেস্ট ফ্রেন্ডের, মানে স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড না, আমরা যখন কোয়ার্টারে থাকতাম বরপেটাতে তখন থেকে আমার বেস্ট ফ্রেন্ড। কখনো বুঝতে পারিনি যে স্কুলের পরেও এরকম বেস্ট ফ্রেন্ড হয়। সত্যি মানে লাকি যে তোমার মতো বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আজকের ব্লগটা তো কালকে যাবে, অবশ্যই আশা করছি তোমার জন্মদিনটা তুমি খুব এনজয় করেছো সবার সঙ্গে। আই হোপ কে তোমাদের সবার সঙ্গে মিলতে পারবো। খুব মিস করি সবাইকে, খুব মিস করি, ওই দিনগুলোকে খুব মিস করি একদম। ওই দিনগুলো আমাদের গোল্ডেন মেমোরি ছিল। তো চলো, এখন কাজ হয়নি, আবার মেয়েকেও আনার সময় হয়ে গেছে, কাজগুলো করে নিই। তো ভাবলাম আমি তো উইশ করতেই ভুলে গেছি, তো ভাবলাম একটুখানি ব্লগে উইশ করে দিই। তো খুশবু অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো মাম্মা তালা খুলছে। তালা খুললো মাম্মা, আর আমার এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি, এখন আমি ঘর ঝাড়ু দেবো। কিছু কাজ হয় না, এটা দাব ভাইয়ের বল, রেখে দাও। মেয়েকে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম গরম জল করে। আর এখানে সবজি কেটে কুটে রেখে গেছিলাম, আজকে করবো ফুলকপির পকোড়া। এই যে মুসুর ডাল ভিজিয়েছি, এটার মধ্যে একটু রসুন আদা পেস্ট দেবো, তো পরে দেখাচ্ছি ওইটা। আর করবো হচ্ছে ডাল ফ্রাই। তো আমি ভাবলাম স্নান করতে যাই, কিন্তু আবার দেখি 1টা বেজে গেছে। এখানে ভাত আর ডালটা বসিয়ে দিলাম, দিয়ে আমি স্নান করতে যাব। এখানে হচ্ছে ডাল ফ্রাইয়ের মশলা ভাজা, এখন ডালটাকে দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, আর আবার যখন সোমবারে দেবো তখন আবার ওখানে ঘন হয়ে যাবে। এই যে এখানে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিলাম, সরি বাঁধাকপি না, ফুলকপিটাকে ভাপিয়ে নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে মুসুরের ডাল আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখো একদম পুরো একদম পেস্ট হয়েছে, কোনো দানা দানা কিচ্ছু নেই, একদম পুরো পেস্ট। তো এটার মধ্যে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো, তাহলে একটু আলাদা রকমের টেস্টি হবে। অল্প একটু দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ পরেও আমি একটুখানি বিট লবণ ছড়িয়ে দেবো যখন ভাজা হবে, তাই আমি অল্প করে দিলাম। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো, তাহলে একটুখানি মুচমুচা ভাব হবে, ভালো লাগবে খেতে, কুড়মুড়ে হবে। আর দিয়ে দেবো এই যে 1 চিমটে বেকিং পাউডার। এখন এটাকে আমি পুরোটা এইভাবে ফেটিয়ে নেব, পুরোটা একদম অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। দেখো এখানে আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে, আর ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু বড়াটা আরও বেশি ভালো হবে। তো এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে
এইভাবে ডুবিয়ে নিলাম। এখানে তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো সবগুলোকে এভাবে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে ফুলকপির বড়াগুলোকে ভেজে দিলাম। খেতেও দারুণ লাগে। যদি বেসন না থাকে ঘরে, আর বেসন ঘরে থাকলেও তোমরা যদি একটুখানি মসুরির ডাল বেটে এইভাবে বড়া করে নাও, মানে সবাই খেয়ে বলতেই হবে যে দারুণ হয়েছে। দেখো একদম মুচমুচে আর পুরো একদম বয়েল হয়ে গেছে। ভাবেও কিন্তু আমি বেশিক্ষণ দেইনি, হালকা একটুখানি করেছিলাম। চলে এলাম সন্ধ্যাবেলা, আর আজকে বানাবো দুধের পাকন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি ময়দা আর দিলাম একটুখানি সাদা তেল। ময়ন দেবো আমি, ভালো করে ময়ন দিয়ে নেব, নইলে মানে শক্ত থাকবে, ভালো লাগবে না আর কি, শক্ত লাগবে খেতে। আর ময়ন ভালো করে দিয়ে নিলে না একদম নরম তুলতুলে হবে। তো দেখো আমি দেখাচ্ছি, এখনও কিন্তু আমার ময়ন দেওয়া হয়নি। তো মুঠে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে। যখন মুঠে নেব, যে জিনিসটা শক্ত থাকবে, তখনই কিন্তু বুঝবো যে হয়েছে। তো দেখো ভালো করে এখন আমার ময়ন দেওয়া হয়নি, তো এখন ময়ন দিয়ে নিই। তো দেখো ময়ন দিয়ে তারপর আমি একটু হালকা গরম জল দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটাকে। আর দেখে বোঝা যাচ্ছে একদম পুরো নরম কিন্তু হয়েছে। একটু গরম জল দিয়ে, হালকা গরম জল দিয়ে মাখলে না ভালো হয় ঠান্ডার দিনে। তো এখন 10 মিনিটের মতো এটাকে আমি রেখে দেবো, লিচিগুলো কেটে তারপরে 10 মিনিটের মতো রেখে দেবো। তো দেখো ছোটো ছোটো করে লিচি কাটতে হবে, একদম ছোটো ছোটো করে, কারণ হচ্ছে গিয়ে পাকন বানাবো, তাই একদম ছোট ছোট করে কাটতে হবে যেহেতু ময়দার। তো দেখো এই যে একদম ছোট ছোট করে নিয়েছি, আর আমার অনেক কটা কিন্তু বানানো হয়ে গেছে একদম ছোট ছোট করে। আর এখন ময়দাটাকে আমি মানে লেচিগুলোকে এখন বেলে নেব। তো ময়দাটা জানোই যতই বেলো কিন্তু মানে ছিঁড়ে যাবে না মাঝখান থেকে, কিন্তু আটাটা কিন্তু বেশি পাতলা হলে কিন্তু ফুটো হয়ে যায়। তো ময়দারটা হয় না, তাই যত পাতলা পারো করতে পারো। আমি তো অনেক পাতলা করে করেছি, খেতেই ভালো লাগে তাহলে, কারণ নরম তুকতুকা হবে তখন জিনিসটা। তো এই যে এইভাবে করে নিলাম গোল করে। আর এখন দিয়ে দেব আমি হচ্ছে গিয়ে নারকেলের খিস্সাটা। তো দেখো নারকেলের খিস্সাটা করেছি হচ্ছে গিয়ে, ওটা তো দেখাইনি। তো ওটা করেছি দুধ আর হচ্ছে গিয়ে খেজুর গুড় চিনি দিয়ে, যতক্ষণ না আঠা হয় ততক্ষণ ওইটাকে নাড়াচাড়া করেছি। আঠা হওয়ার পর খিস্সাটাকে নামিয়ে নিয়েছি। তো এইভাবে করেছি। আর এখন দেখো এইভাবে ভাজ করে দিলাম, মাঝখানে খিস্সাটা দিয়ে ভাজ করে দিলাম, দিয়ে একদম পুরো ভালো করে ঠেসে দিতে হবে, নইলে তেলে ভাজার সময় মানে ফেটে যাবে, ফেটে গিয়ে ভিতরে তেল ঢুকে যাবে। আর এইভাবে ভালো করে ঠেসে দিলে তখন আর কিন্তু ফাটবেও না, তেলও ঢুকবে না। তো দেখো এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর বড় বড় করে দেখতেই পাচ্ছ পাতলা পাতলা করে। এটা দুধের মধ্যে যখন ডুবাবো তখন মানে খেতে বেশ ভালো লাগবে। তো দেখো এখানে আমি দুধটাকে খিরখির করে নিচ্ছি, আর এটার মধ্যে দিয়েছি চিনি, খেজুর গুড় আর হচ্ছে গিয়ে 2 টুকরো এলাচ। তো এটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার অনেকগুলোই ভাজা হয়েছে, আর কয়েকটা আছে, ওই কয়েকটা ভাজবো। তো একটুখানি লাল লাল করে ভেজেছি, কারণ দুধে দেওয়ার পরে না যদি সাদা করে ভাজি একদম আর সাদা ফেটফেটে হবে, তখন ভালো লাগবে না। তাই একটু লালচে লালচে করে ভেজেছি। আর এখানে একটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। তো এই যে সাদা তেল নিয়েছি, আর চাইলে তোমরা যদি ঘিয়ের মধ্যে ভাজতে চাও তাহলে তো এটার বেশি টেস্ট হবে, ঘিয়ের মধ্যে যদি ভাজতে পারো, বা ঘি তেল মিক্সড করেও ভাজে অনেকে। তো আমি আজকে সাদা তেল দিয়েই ভাজছি, ঘি আজকে আমি দেইনি, অন্য সময় দেই কিন্তু আজকে আর দেওয়া হয়নি। যাই হোক এখানে এই যে সবগুলো ভাজা হয়ে গেছে পুরো ভর্তি, কিন্তু এখন দুধটা দেওয়ার পরেই কিন্তু দেখবে অনেকটাই কমে যাবে। তো এখানে গরম দুধটাই আমি ঢেলে দেব, ঠান্ডা দুধ না, গরম দুধ ঢেলে দিতে হবে। আর সবগুলো পাকনের মধ্যে মানে ঢেলে দেব। এই দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, গরম দুধ ঢালছি। আর দুধটা দেওয়ার পরে কিন্তু একদমই নরম হয়ে একটু পরেই হয়ে যাবে। তো বেশ ভালো লাগে এই পিঠেটা খেতে, যদি ট্রাই করে না থাকো অবশ্যই ট্রাই করো। তো দেখো সব দুধগুলো কিন্তু আমি ঢেলে দিলাম সরশুদ্ধ সমেত। তো একটু পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। কম্বল নিচ থেকে উঠতেই ইচ্ছে করে না, মানে এতটা ঠান্ডা লাগছে। আজকে বিকেলে মুখ চুখ কিচ্ছুই ধুইনি। এখন রুটি বানাতে হবে, 9টা বেজে গেছে, আর একটা 9:30টার দিকে সিরিয়াল দেখি। তো তাড়াতাড়ি করে আসি, আর যত আলসামি করবো ততই আরও দেরি হবে। তো চলো পাকন পিঠাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই যে ভিজে একদম কত ভর্তি ছিল না, ভিজেছে, আরও সকালবেলা আরও ভিজে যাবে, মানে খেতে খুবই ভালো হয়েছে। ও খেলো, আমি খেলাম, আর ছেলে এখন তো মানে টিউশন গেছে, আসলে ওকে দেবো। মেয়েও একটুখানি খেয়েছে। মেয়ে আবার এত পিঠে ভালোবাসে না, কিন্তু আজকেরটা পাকন পিঠেটা আবার ভালোই খেলো একটুখানি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30, 10:30 বাজে না, রাত্রি 10:30টার উপরে হয়েছে বোধহয় না গো, হ্যাঁ 11টা রাত্রি বাজে। দেখি মোবাইলের ধান্দায় আছে, এই জন্য আর বলতে পারছে না, আমার হাতটা কাঁপছে ঠান্ডাতে। এখন বাজে রাত্রি 11টা, এখনও বাজেনি, এখনও 10 মিনিট কম আছে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। রাত্রে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন ঘুমিয়ে পড়বো, ঠান্ডায় কাঁপছি, আর আমার হাতও কাঁপছে, ক্যামেরাটা কাঁপছে দেখতে পাচ্ছ।
তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।